আজকের দিনটা কেকের মতোই মিষ্টি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি কেক বানাবো আর আপনাদের সাথে শেয়ার করবো। প্রথমে শুকনো উপকরণগুলো নিলাম, 1/2 কাপ ময়দা, বেকিং পাউডার আর কর্নফ্লাওয়ার একসাথে করে একটু লবণ পরে চাইলা নিলাম। তো ভিডিও শুরুতে যে বললাম আজকের দিনটা কেকের মতোই মিষ্টি, কারণ বাইরে বৃষ্টি হইতেছে। তো শুকনো উপকরণগুলো ভালোভাবে চাইলা নিলাম, তারপর 2টা ডিম নিলাম। ডিমের কুসুমগুলো আমি হাত দিয়ে আলাদা করে নিছি। তো আজকে কেকটা আমি ভাবতেছি আমি মাটির চুলায় বানাবো। বাইরে যেহেতু বৃষ্টি বৃষ্টি থামলে বিকালবেলা আমি মাটির চুলায় গিয়ে কেকটা বানাবো আর আপনাদের সাথে শেয়ার করবো। তো ডিমের কুসুম আলাদা করে নেওয়ার পরে মেশিন রেডি করছি, বিট মেশিন বিট করার জন্য। 1 মিনিট বিট করছি, কারেন্ট চলে গেছে। বৃষ্টি যেহেতু, তো কারেন্ট চলে গেছে, তো এখন আবার বসে রয়েছি, ভাবতেছি এখন বিট যে করলাম নষ্ট নিয়ে হয়ে যায়। তো আবার কিছুক্ষণ পরে কারেন্ট চলে আসছে, পরে আবার মেশিন রেডি করলাম। তো ডিমের ফোম তৈরি করতে তো আর বেশিক্ষণ সময় লাগে না, 2-3 মিনিটই হয়ে যায়। তো আমি এদিকে তাড়াতাড়ি করে বয়ে বয়ে আবার নি কারেন্ট চলে যায়, এই বয়ে তাড়াতাড়ি করে এই চিনি কম কম দিয়া তারপর আবার মেশিন দিয়ে বিট করা শুরু করছি। সাথে ডিমের কুসুমগুলো দিয়ে দিলাম, সাথে আর একটু ভ্যানিলা এসেন্স দিছি, তারপর সয়াবিন তেল দিছি। তারপরে আরো 1 মিনিটের মতো মেশিন দিয়ে বিট করে নিছি। তারপর দেখলাম ব্যাটারটা একটু ঘন হয়ে আসছে। ব্যাটার রেডি হওয়ার পরে ওই শুকনো উপকরণগুলা আবার একটু চাইলা ওই ব্যাটারের সাথে হালকা হালকা করে মিশিয়ে নিয়েছি। এভাবে আপনারা ইচ্ছা করলে বাড়িতে বসে বসে কেক বানানোর চেষ্টা করতে পারেন, তেমন বেশি কঠিন না। একটু খেয়াল করে দেখলেই আপনারা নিজে নিজেই পারবেন। বাজারের কেকের চাইতে ঘরে নিজের হাতে বানানো কেক অনেক স্বাদ। তো আমি ব্যাটারটা সসপ্যানে ডাইলা নিছি, তারপরে একটা কাঠি দিয়া দেখতেছি নিচে কোনো বাবলস আছে কিনা। ভাবছিলাম গ্যাসের চুলায় বসাই দিই, পরে দেখলাম না, বৃষ্টি কমে গেছে। তো পাকের ঘরে চুলাই গেল, মাটির চুলায় গেলাম, গিয়ে একটা কড়াই বসাইলাম। কড়াইয়ের উপরে কিছু ছালি দিছি, ছালি দিয়ে একটা স্ট্যান্ড দিছি, স্ট্যান্ডের উপরে একটা দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢাকিয়া দিছি। তো সন্ধ্যা হয়ে গেছে এদিকে। 30 মিনিট জাল দেওয়ার পর মাসাল্লাহ কেক মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমি ফাতা দিয়া জাল দিছি, ভাবছি লাকড়ি দিয়ে যদি জাল দেই তো ফুইরা যাবো, এ কারণে আমি ফাতা দিয়া জাল দিছি 30 মিনিট। মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি অনেক ভয়ে ভয়ে ছিলাম কেক ভালো হয় কিনা। মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখেন আপুরা, মাটির চুলা কেক মাসাল্লাহ কত সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে চেষ্টা করতে পারেন। কেক ঠান্ডা হয়েছে পরে আমি এরকম ভাবে ডাইলা নিছি, তারপর উপরের যে কাগজটা ওইটা উঠায় নিছি। দেখেন আপুরা, দেখতে যেমন সফট হয়েছে, মাসাল্লাহ খেতেও খুব স্বাদ হয়েছে। এমন বৃষ্টির দিনে এমন একটা সুন্দর রেসিপি হইলে আর কি লাগে। এখন আধা ঘন্টার জন্য কেকটা সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে কেকে ক্রিম ফিনিশিং দেবো। তো ক্রিম ফিনিশিং তেমন পারি না, অন্য একটা ভিডিওতে ক্রিম কিভাবে ফিনিশিং দেয় ওই ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো কেমন হয়েছে ভিডিওটা, আপনারা চেষ্টা করেন এভাবে বাড়িতে কেক বানানোর জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।